প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী, সিনিয়র শিক্ষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, বিদ্যাবাড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর। সরল বাক্যের সংজ্ঞাটা কি? একটা মাত্র কর্তা, একটা মাত্র সমাপিকা ক্রিয়া, কোনো ধরনের নির্ভরশীলতা থাকবে না। যৌগিক বাক্য মানে কি? যৌগিক বাক্য হলো যেখানে মিনিমাম দুইটি অথবা দুইয়ের বেশি সরল বা মিশ্র বাক্য মিলে একটা বাক্য হবে। তার মানে হচ্ছে আলাদা আলাদা দুই পাশে দুইটা স্বাধীন অংশ থাকবে, স্বাধীন দুইটা বাক্য থাকবে, তার নাম হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আপনি যখনই কোনো একটা সাধারণ সরল বাক্যকে যৌগিক বাক্য বানাবেন, তখন আপনাকে মনে রাখতে হবে যৌগিক বাক্যের মধ্যে দুইটা স্বাধীন অংশ থাকা লাগবে। শেষ। এখন এই স্বাধীন অংশগুলো অথবা নতুবা কিংবা কিন্তু নইলে এবং সুতরাং কমা এই জাতীয় কোনো না কোনো সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তরের কৌশল, যে আমরা কী করে খুব সহজ থেকে সহজতর উপায়ে সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। চলুন দেখি আজকের ক্লাসের আলোচনা। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। খুব ভালো করে দেখুন, যখন ছোট ছিলেন তখন আপনার মামা আসতো, নানা আসতো, অমুক তমুক আত্মীয় স্বজন আসতো, যখন বাড়ি থেকে বিদায় নিত, নেওয়ার সময় 5 টাকা ধরাই দিয়ে বলতো, কি বলতো? এই তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। হ্যাঁ, আপনিও দিলেন দৌড়। কি খুশি সেই সময়টাই। কোন সময়টা? ওই যে 5 টাকা দিয়েই দৌড়, 5 টাকা নিয়েই দৌড়। তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। এখানে দেখুন একটা অংশ আছে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন। এটা সরল বাক্য, এটাকে আমরা আজকে যৌগিক বাক্য বানাবো। তিনি আমাকে 5 টাকা দিলেন, একটা স্বাধীন অংশ, এটা একটা সরল বাক্য। এবং বাড়ি যেতে বললেন, এটা আরেকটা স্বাধীন অংশ। তার মানে এখানে দুটা সরল বাক্য বানিয়েছেন। দুটা সরল বাক্য মিলে এখানে যে বাক্যটা হলো তার নাম হচ্ছে যৌগিক বাক্য। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবেন, যৌগিক বাক্য হতে হলে আবশ্যিকভাবে আলাদা আলাদা দুই পাশে দুইটা হয়তো সরল নয়তো জটিল, বা একটা সরল একটা জটিল, বা একটা জটিল একটা সরল হওয়াই লাগবে। না হলে সেটা যৌগিক বাক্য কোনো মতেই হবে না। তার মানে দেখুন, তিনি আমাকে 5 টাকা দিলেন, এটা একটা স্বাধীন বাক্য। এরপরে যদি আর কোনো কিছুই আমি না বলি, তাতেও আমার বাক্যটা শেষ হয়ে গেল। আর বাড়ি যেতে বললেন, এটা আলাদা বাক্য, একটার উপর আরেকটা নির্ভরশীল না। তাহলে এই বাক্যটাকে যদি আমি যৌগিক বাক্য থেকে জটিল বাক্য বানাই, যেহেতু তিনি আমাকে 5 টাকা দিয়েছেন, সেহেতু তিনি আমাকে বাড়ি যেতে বলছেন। অথবা যখন তিনি আমাকে 5 টাকা দিলেন, তখন তিনি আমাকে বাড়ি যেতে বললেন। তাহলে দেখুন, এখানে বিষয়টা আমি কি করে দিলাম? একটা বাক্যকে আপনি সরল বানালেন, সরলকে জটিল বানালেন, জটিলকে যৌগিক বানালেন। তার মানে আপনার মধ্যে কোনো কনফিউশন নেই। কেন নেই? এখন প্রশ্ন, যদি সরল চাই সরল দেবেন, জটিল চাই জটিল দেবেন, যৌগিক চাই যৌগিক দেবেন। আপনার কাছে কোনো ধরনের কোনো কনফিউশন থাকতেছে না। এটাই হচ্ছে আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য। আমরা আমাদের মূল ক্লাসগুলোতে এটাই শিখিয়ে থাকি, যে আসলে বাক্যগুলোকে কি করে আমরা আলাদা আলাদা করতে পারবো, এই বিষয়টাকে। চলুন দ্বিতীয় বাক্যটা দেখুন। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, একটা অংশ সরল বাক্য। ওকে, আমি বহু কষ্ট করেছি একটা অংশ, ফলে শিক্ষা লাভ করেছি আরেকটা অংশ, দুইটাই সরল বাক্য। এখানে আমি অনেক কষ্ট করে শিক্ষা লাভ করেছি বা বহু কষ্ট করে শিক্ষা লাভ করেছি, একটা অংশ সরল বাক্য। আর দুইটা অংশ এখানে, তাহলে দুইটাই স্বাধীন, তাহলে এটার নাম হচ্ছে যৌগিক বাক্য। তাহলে আমি এটাকে মিশ্র বাক্য বানাবো বা জটিল বাক্য বানাবো। যেহেতু আমি অনেক কষ্ট করেছি, সেহেতু আমি শিক্ষা লাভ করেছি, সাপেক্ষ সর্বনাম দিয়ে বসিয়ে দেন, তাহলে সেটা হয়ে যাবে মিশ্র বা জটিল বাক্য। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই এই বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছেন। আরেকটা বাক্য বলবো, আকাশে মেঘ করলে ময়ূর নৃত্য করে। এটাকে যৌগিক বানাবো, আকাশে মেঘ করে এবং ময়ূর নৃত্য করে, দুটা কিন্তু দুই অংশ। আকাশে মেঘ করে এবং ময়ূর নৃত্য করে, দুটা স্বাধীন অংশ। এটাকে আমি জটিল বানাবো, যখন আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে, যখন আকাশে মেঘ করে তখন ময়ূর নৃত্য করে। তাহলে এই টাইপের যত বাক্যই আসুক না কেন, আমি আশাবাদী যে আপনি যদি প্র্যাকটিসটা ঠিক মতো করেন, তাহলে অবশ্যই আপনি এই বাক্য থেকে যত ধরনের প্রশ্নে আসুক না কেন, সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা আজকের এই ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আপনারা আমাদের বিদ্যাবাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়, ভর্তি তথ্য, লেকচার শিট, গাইড বা অন্য কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে যুক্ত হতে পারেন, অথবা যুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইট www.vidyabadi.com
অথবা ফেসবুক পেজ fb.com বিদ্যাবাড়ি অথবা youtube.com বিদ্যাবাড়ি থেকে আমাদের সকল বিষয়ের স্বনামধন্য শিক্ষকবৃন্দের বিভিন্ন ক্লাস এনজয় করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।